নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবেই। আজ সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আমার হাতে। আপনারা কি দেখতে পেয়েছেন নিশ্চয়ই, এগুলো হচ্ছে কচুর ফুল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে, সুন্দর একটা টেস্ট। না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের এখানে বাঙালিরা এই রেসিপিটা খায়, ব্যাপক খেতে লাগে, সুন্দর টেস্ট। আর আমি এই কয়েকবার খেলাম, সত্যি মুখে লেগে থাকার মতন একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা আমার তো বারেই খেতে ইচ্ছা হয়। আপনাদের একবার হলেও আপনাদের বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব চেটে পুটে এক থালা ভাত অনায়াসে শেষ করে দেবে। দারুণ টেস্টি সুন্দর একটা রেসিপি বন্ধুরা নিয়ে চলে আসলাম। আমি সুন্দরবন থেকে সুপ্রিয়া বলছি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর হাতে আপনাদের একটা করে লাইক করে দিও, আর শেষে ছোট্ট করে একটা কমেন্ট করলেও চলবে। বন্ধুরা দেখুন, এই ফুলগুলো আমি সুন্দরভাবে কেটে নেব। আমি কেমন কাটছি দেখুন। এই মাঝখানে যে এই অংশটা, এটা আমি ফেলে দেব। এই যে কচুর ফুলের মধ্যে যে অংশটা থাকে, এটা ফেলে দিতে হবে, দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এরকম আমি কেটে নেব সব ফুলগুলো। আর আপনাদের আরও সুন্দরভাবে দেখার জন্য আমি আরও কয়েকটা ফুল কাটছি। দেখুন, মাঝখানের অংশটা এরকম ফেলে দেব। আবার এইখানেও একটা ছোট্ট মতন আছে, এটাও ফেলে দেব। কচুর ডাঁটাও খাওয়া যায়, আমাদের এখানে কচুর ডাঁটাও খায়, কচুর লতিও খায়। যে ছোট চারা গাছ, ওই লতি থেকে জন্ম নেবে। আমরা কিছুটা কচু গাছ যদি তুলে এনে পুকুরের ধারে বসাই, সেখান থেকে নতুন যে চারা গাছ জন্ম নেয়, সেইটাই কচুর লতি বলে। আমাদের এখানে প্রচুর ধারের মানুষ খায় কচুর লতি, সুন্দর লাগে এরকমভাবে রান্না করলে। আজ আমি কচুর ফুল রান্না করছি, একদিন কচুর লতি রান্না করে আপনাদের দেখিয়ে দেবো। যদি কারোর পছন্দ হয় আমাকে জানিয়ে দিও, কচুর লতি রান্না করার জন্য বলুন, তাহলে আমিও চেষ্টা করব দেখানোর। আর এখন আমি ফুলগুলো সুন্দর করে কেটে নিয়েছি, অনেকগুলো ফুল। এই ফুলগুলো আমাদের গাছের ফুল, আমাদের বলতে আমাদের ননদের গাছের ফুল। সেই গাছ থেকে ফুলগুলো তুলে এনেছে আমাদের দাদাভাই, তুলে নিয়ে এসে সেই ফুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর ফুলগুলো জল গরম হয়ে গেছে, ফুলগুলো এবারে দিয়ে দেব। আর সঙ্গে হালকা লবণ দিয়ে দেব, মনে ছিল না তাই ঢাকনা খুলে আবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবারে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো, তাহলে লবণটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। আর এইভাবে একটু লবণ দিয়ে ভাবিয়ে নিলে, যে আপনাদের ভয় থাকে যে গালটা মানে চিরচির করবে, সেই ভয়টা আর থাকবে না। আপনারা লবণটা দিয়ে একটু ভাবিয়ে নেবেন, তাহলে এর ভয় থাকবে না যে গালে লাগবে বা চিরচির করবে, যাতে বাংলা ভাষায় বলে গাল কিটোয়। যাই হোক, আমাদের গ্রামের ভাষা অনেক খারাপও আছে, ভালো আছে, সব রকম ভাষা আছে বন্ধুরা, সব রকম বললাম। এবারে আমি ঠিক এরকমই সিদ্ধ করতে হবে, বেশি আবার সিদ্ধ করলে ফুলগুলো গলে যাওয়ার ভয় আছে। বন্ধুরা দেখুন, আমি এরকমই ঠিক সিদ্ধ করেছি। এবারে ছেঁকে তুলে নেব একটা থালার মধ্যে। অনেকে আবার ফুল রান্না করতে গেলে গলিয়ে একদম মাখা মাখা করে দেয়, আমি দেখি শেষ পর্যন্ত গলে মাখা মাখা হয়ে যায় কি। তবে ফুল তো জিনিসটা একটা মাখা হয়েই যাবে, এমনিতে তুমি যত সরা রাখার চেষ্টা করবে কিন্তু মাখাই হয়ে যাবে, যেহেতু ফুলগুলো ভাবানো হয়েছে। না ভাবিয়ে রান্না করলে আবার গালে লাগবে, গাল চিরচির করবে।
বন্ধুরা দেখুন, আমার সব ফুলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। কড়াটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর উনানে গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আজ আমি সর্ষের তেলে রান্না করব কচুর ফুলটা। আপনারা পারলে সর্ষের তেলের এই ফুলটা রান্না করবেন। সর্ষের তেলের একটা ঝাঁঝ আছে আলাদা। আর চিংড়ি মাছ আছে, এগুলো হচ্ছে আমাদের কেনা চিংড়ি। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর মাছ চিংড়ির মধ্যে একটু লবণ হলুদ দিয়ে মাখাতে হয়। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে চিংড়িগুলো খুব সুন্দর করে ভেজে নেব। সুন্দর সুন্দর সুন্দর, আমার মুখে দেখি একটু সুন্দর, যেহেতু আমার বাড়িতে সুন্দরবনে, ওই জন্য সবসময় আমার মুখের কথাটা সুন্দর সুন্দর সুন্দর। যাই হোক বন্ধুরা, খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবারে এক এক করে আমি চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব সুন্দর করে তুলে নিতে হবে বন্ধুরা। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা। এবারে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন বা কালো জিরে দেওয়া চলে, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবারে পেঁয়াজ কেটে ছোট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কোচানোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও ছিল কাটা, দেখুন। দিয়ে খুব সুন্দর করে বাদামি কালার করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিলাম লঙ্কা বাটা। সুন্দর করে ভেজে নিয়েই লঙ্কা বাটাটা দিলাম। আদা রসুন বাটা আর লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো সব একসঙ্গে দিলাম। এই ধারেটা আদা রসুন বাটা, ওপারেটা লঙ্কা বাটা। আর লঙ্কার কালারটা এসে গেছে, ওই জন্য একটু লাল লাগছে। আর হলুদের গুঁড়ো একসঙ্গে দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভিডিওটা খুবই বড় করতেও চাইনি, শর্ট শর্ট করে ছোট ছোট করে কেটে কেটে আমি দেখাচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিন্তু সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে, সুন্দর একটা সেন্ট উড়ে গেছে বন্ধুরা। তেল মশলাতে ছেড়ে দিয়েছে। এই সময় ঠিক দিয়ে দেবো ফুল ভাবানোগুলো, দিয়ে আর হালকা হাতে নাড়তে হবে। নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই রেসিপিটা আবারও বলছি, আপনারা ট্রাই করবেন। যারা মোটে কোনো দিন খাননি, একবার ট্রাই করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে। আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ আমি নাড়িয়ে রান্না করেই নিয়েছি বন্ধুরা। এবারে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। আপনারা ঠিক বুঝতে পারছেন কতটা রান্না করে নিয়েছি। এবারে হালকা হাতে খুব সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে কচুর ফুলগুলো নাড়িয়ে নেব। তাহলে চিংড়ি মাছগুলো চতুর্দিকে মিশে যাবে এবং প্রত্যেকের পাতে এবং প্রত্যেক গালে চিংড়ি মাছগুলো পড়বে। একটু জল শুকিয়ে শুকিয়ে শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে বন্ধুরা, তাহলে সেন্ট এবং খেতে সুস্বাদু হবে। কি সুন্দর সেন্ট বেরিয়েছে গো বন্ধুরা। খেয়েছি কিন্তু 2-4 দিন হয়ে গেছে, কিন্তু এখন তো দেখতে লোভ লাগছে। এবারে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং শেষে দেব গরম মশলার গুঁড়ো। একটু সময় নিয়ে গ্যাস বা উনানের আঁচ একটু কমিয়ে দিতে হবে, দিয়ে হালকা হাতে রান্নাটা করতে হবে। যেহেতু আমি মশলা দিয়েছিলাম, ওই জন্যে কিছুক্ষণ বেশ
1 মিনিট বা 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে আবার খুলে নাড়িয়ে দেবো, আবার খুলে ঢাকনা দেবো। এইভাবে কয়েকবার ঢাকনা দিয়েছি আর খুলেছি, দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা এখনও যারা লাইকটা দেননি প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দিন, আর একবার হলেও বাড়িতে ট্রাই করে এই কচুর ফুলটা একবার রান্না করে খেয়ে দেখবেন। আমাদের গ্রামের দিকে তো কেউ খায় না, কিন্তু আমাদের এখানে পূর্ব বাংলার মানুষ অনেকে আছে, সবাই খায়। তাই দেখে আমাদের বাড়িতে আজ তৈরি করেছিলাম, সেই ফুলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই রেসিপিটা অনেকের কাছে একটু শেয়ার করে দেবেন, তাহলে এইরকমই কচুর ফুলের রেসিপি অনেকেই তৈরি করে খেতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে একটু ছড়িয়ে দেবেন, তাহলে আমার এই ভিডিওটা ছড়িয়ে যাবে এবং এই রেসিপিটা সবাই তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।